আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি নাটোরের রাজবাড়িতে। আমি আর আমার মামাতো ২ বোন, আমরা ৩ বোন মিলে ঘুরতে এসেছি আর কি। তো এই তো একটা পুকুর শুরুতেই, এটি আসলে রাজবাড়ির ঢোকার রাস্তাটা। তো এই হচ্ছে ঢোকার রাস্তা, চারিপাশে গাছগাছালি আছে। এখানে সচরাচর খুব অকেশনালি এখানে ভিড় হয়, না হলে এতটা ভিড় হয় না। তো আজ দেখছি ঈদের ২ দিন পরেও মোটামুটি ফাঁকাই আছে, খুব বেশি একটা লোক নেই। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেন মহল এই রাজবাড়ির। বেচারা ঘোড়াটা এখানে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আপনারা সকলেই জানেন নাটোর কিন্তু রাজা রানীর বাড়ি বা রাজবাড়ি, গণভবন এগুলোর জন্য খুব বিখ্যাত। ইভেন এখানে কিন্তু একটা গণভবন আছে, এটা ছাড়াও সেটা কিন্তু এটার থেকেও আরও অনেক বেশি সুন্দর। ওটাকে আরও খুবই ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। এই সিঁড়িগুলো, এগুলো কিন্তু রাজার আমলের, এগুলো সবই রাজার আমলের। তো এখানকার পরিবেশ মোটামুটি সুন্দর। পরিবেশ এখানে আসলে সবারই ভালো লাগবে। এমনি খুব ফাঁকা নিরিবিলি পরিবেশ আছে এখানে। এই যে বাড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু আসলে সব অনেক আগেকার, এজন্য এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। অনেক প্রাচীন আমলের বলা যায় এগুলা। তো আমি শুনেছিলাম যে এখানে নাকি একটা বড় ধরনের ভূমিকম্প হয়েছিল, সেটা অনেক আগে। ওইটার জন্য আরও বেশি খারাপ অবস্থা হয়ে গিয়েছে। তো এই যে ভিতরের আমি একটা ভিউ দেখাচ্ছি, এগুলো আসলে অনেক অনেক আগেকার, অনেক অনেক বলতে বহুত আগেকার বলা যায়। এখানে এখন মানুষ ফটোশ্যুট করে বেশি। অনেকেই নাটোরে তো প্রায় যারা স্থানীয় তাদের সবার ফটোশ্যুটের বলা যায় এটা আর গণভবন মূল একটা কেন্দ্র। তো এইটা হচ্ছে রাজার ছোট তরফ, মানে অর্থাৎ ওনার ছোট স্ত্রী যে তার বাড়ি। তো বড় তরফ আমি প্রথমে যেই রাজবাড়িটি মানে মহলটি দেখিয়েছি ওইটি বড় তরফের ছিল, আর এই যেটা মাত্র দেখালাম এটা হচ্ছে ছোট তরফের। তো এই যে এখানে কিন্তু প্রচুর গাছ আছে, অনেক ধরনের গাছ আছে, আর এই গাছগুলো কিন্তু অনেক অনেক আগেকার। এগুলো আমি শুনেছি, আসলে আমি জানি না সত্যি নাকি, কিন্তু এখানে অনেক গাছ আছে, আমি লাস্টে দেখাবো সেগুলো। মানে বলা যায় নাকি ১০০ বছরেরও বেশি আগেকার গাছ, আমি জানি না এটা সঠিক নাকি। এখানে একটা খুবই সুন্দর কৃষ্ণচূড়ার গাছ আছে। তো এই যে ছোট একটা মহল, এটা হচ্ছে ছোট তরফের, অর্থাৎ রাজার দ্বিতীয় বা ছোট স্ত্রী, যাই হোক আমি আসলে সঠিক জানি না, এনাদের কাছ থেকে যা শুনেছি তাই আসলে বলছি। এই তো দেখেছেন কত সুন্দর, মানে আসলে এখানে কি বলবো, আসলে আমার মনে হয় যে কারোরই ভালো লাগবে। এগুলো আসলে এখন এরকম হয় না, দেখা খুব কম জায়গায়, হয়তো অনেক জেলায় আছে, কিন্তু এই সমস্ত যে প্যালেস, এই সমস্ত বাড়ি, এগুলো কিন্তু এখন আর নির্মাণ হয় না আর কি। এখানে দেখছি যে ঈদের জন্য বা কিছু দোকানপাটের ব্যবস্থা করেছে। তো দোকানপাটে অনেক মোটামুটি জিনিসই আছে, বাচ্চাদের জিনিসই আসলে বেশ ভালোই কিন্তু জিনিসপত্র রেখেছে এখানে দোকানদারগুলো। আর অনেক কিছুর ব্যবস্থাও করেছে, যেমন কিছু গেম সেকশন আছে দেখলাম। আসলে সবটা শ্যুট করা পসিবল হয়নি, যতটুকু পেরেছি শ্যুট করেছি। এই যে এখানে জাম্পিংয়ের ছোট্ট একটা ব্যবস্থা করেছে, একদম ছোট। আমার বোন আবার এইসব পছন্দ করে, তো ও আবার এই বেলুন ফাটানো খেলাটা খেলছিল। যাই হোক, আমরা আরেকটু ভেতরের দিকে যাচ্ছি এখন। রাজার মেন যে প্যালেসটা তার পাশ দিয়ে, এখানে লেখা আছে মালখানা, বা এখানে হয়তো বা রাজার অনেক জিনিসপত্র, বড় বড় রাজা মহারাজাদের বিষয় তো অনেক কিছু হয়তো রাখতো এখানে। তো সেটা
আমি খুব পুরাতন মুভি দেখতে খুবই পছন্দ করি, অনেক আগেকার মুভি। তো এই যে রাজবাড়িগুলো এখন দেখে আমার মনে হচ্ছে এগুলো সেরকম ধাঁচেরই কিছুটা। অনেক পুরাতন মুভিতে বা ভূতের কিছু মুভি আছে, সেখানে এরকম আছে আর কি। এই যে এখানে রাজবাড়ির কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। এই যে এই ভিতরের রাস্তা দিয়ে কিন্তু আরও অনেক পুকুর আছে, ভিতরে অনেক দেখার অনেক জিনিস আছে, কিন্তু আমাদের আজকে দেখা ভিতরে আর যাওয়া হবে না, বিকজ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কি। তো এই যে ভিতরের এই যেই বাড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু ভূমিকম্পে একদম ভিতরে চলে গেছে আর কি। এই যে সামনে একটা ছোট্ট মতো একটা কফি হাউসের ব্যবস্থা রেখেছি এনারা, এটা আমার কাছে খুবই ভালো লাগলো। খুবই ছোট আর পুরাতন, তো এটা ভালোই হয়েছে। যারা পর্যটক যারা ঘুরতে আসবেন তারা হচ্ছে একটু ছোট করে কফি খেয়ে নিতে পারবে ক্লান্ত হয়ে গেলে। এই যে আসলে খুব সুন্দর না এগুলো? এটা হচ্ছে কাঠগোলাপের গাছ। আমরা 3 বোন মিলেই অনেকগুলো কাঠগোলাপ কুড়িয়েছি। আমার কাছে, আমাদের সবার কাছে এটা অনেক ভালো লাগে কাঠগোলাপ। আমরা কিছু বাসাতেও আসলে নিয়ে গিয়েছিলাম, যদিও সবগুলোই নিচে পড়েছিল আর কি। তো এই তো আমাদের এখন প্রায় যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আমরা এই জায়গাতে কিন্তু আমরাও 3 জন মিলে অনেক ছবি তুলেছি। এই যে পাশে যে আসলে বাঁশ টাঙানো দেখছেন, এখানে এসে শুনছি এখানে নাকি ঈদের নামাজ হয়েছে। আমি বলেছিলাম ওই 100 বছরের গাছের আছে, তো এইগুলো হচ্ছে সেই গাছ। আর এই যে আশেপাশের গাছগুলোও নাকি ওরকমই। তো এই যে ভিতরের রাস্তা দিয়ে কিন্তু ভিতরে অনেক মূর্তি বা অনেক কিছু আছে, ওগুলো দেখার সময় নেই। যদি পরবর্তীতে আবার আসি নিশ্চয়ই আপনাদের সাথে খুঁটিনাটি শেয়ার করব। আজকে আর না। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।